বিয়ের ২ মাস পরেই আমি একটা জিনিস লক্ষ্য করলাম। যখনই আমাদের বাসায় আমার বোন তানিয়া বেড়াতে আসে, তখনই আমার হাসব্যান্ড আমার সাথে ঘুমায় না। এইদিকে আমার বোনকে যখন বলতাম যে আমার সাথে ঘুমা, আমার বোনও বলতো তার নাকি একা ঘুমাতে ভালো লাগে, কারোর সাথে ঘুমাতে ভালো লাগে না, এই সেই অনেক কিছু। আজকে আবারও আমার বোন তানিয়া আমাদের বাসায় বেড়াতে আসছে। এই কথা শুনে আমার জামাই দেখছি ভীষণ খুশি। আর আমি তো খুশি হবই, কারণ আমার বোন যে আসছে। তো রাতে আমার জামাই বলল আমার সাথে নাকি সে ঘুমাবে না, তো আমি ভাবলাম তাহলে তানিয়ার সাথে ঘুমাই। তানিয়াও বলছে তার নাকি একা ঘুমাতে ইচ্ছে করছে, ভালো লাগে না কারোর সাথে ঘুমাতে। তো আমি একরকম জোর করেই তানিয়ার সাথে ঘুমালাম। তো মাঝরাতে আমার হঠাৎ ঘুম ভেঙে গেল, দেখলাম তানিয়া আমার পাশে নেই। এটা দেখেই আমার বুকের ভিতরটা কেমন যেন ছটপট শুরু করলো। আসলে আমি খারাপ কিছু ভাবতে চাইছি না, তারপরেও সেটাই যেন ভাবনা চলে আসছে। তো আমি তাড়াতাড়ি গিয়ে আমার জামাইয়ের রুমের দিকে যাচ্ছি, তো দেখছি লাইট জ্বলছে। একটু গেটটা খুলে আমি দেখতে যাব, এই সময় আমার গায়ে কে যেন হাত দেয়। পাশ ফিরে দেখতেই দেখছি তানিয়া। তানিয়াকে দেখেই যেন একটা স্বস্তির নিঃশ্বাস ফেললাম। তানিয়া ওয়াশরুমে গিয়েছিল আর আমার জামাই হয়তো লাইটটা বন্ধ না করেই ঘুমিয়ে গিয়েছে। আর নিজেকে সান্ত্বনা দিলাম, আসলে আমি যা যা ভাবছি এগুলো সবকিছুই ভুল, এইগুলো মাথা থেকে সরিয়ে নিলাম আর ভাববো না এটা বলে। পরের দিন সকালে আমার জামাই রেডি হয়ে অফিসে গেল। আর তানিয়া বলছে তার নাকি একটা বান্ধবীর সাথে দেখা করতে যাবে। আমি ওর সব বান্ধবীদেরকেই চিনি, আর এইখানে কিন্তু কোনো বান্ধবী ওর থাকে না। তো ওকে বললাম কোন বান্ধবী কোথায় থাকে, তো সে আমতা আমতা করে একটা নাম বলে বেরিয়ে গেল। আমি তো কিছুই বুঝলাম না, তারপরে তেমন কোনো কিছুই মাথা ঘামায়নি। আসলে আমি তো খারাপ কিছু ভাববো না, আগেই বলেছি। যতই হোক ওইটা আমার বোন আর ওইটা আমার জামাই। আসলে আমার পৃথিবীতে আপন বলতে এই দুইটা মানুষ আছে, আর এই দুইটা মানুষকে আমি সত্যি অনেক বেশি ভালোবাসি। এরা ছাড়া আমি আসলে অচল হয়ে যাব। আসলে এরাই আমার পৃথিবী। তো সন্ধ্যার দিকে তানিয়া আসলো, এসেই ফ্রেশ হলো, তারপরে আমার সাথে গল্প করছে। এর কিছুক্ষণ পরে আমার জামাইও আসলো, এসে সেও ফ্রেশ হয়ে তারপরে আমরা সবাই মিলে একসাথে গল্প করছি। গল্প করতে করতে একটা জিনিস লক্ষ্য করলাম, আমার জামাই আর তানিয়া যেন চোখে চোখে কথা বলছে। তারা খুবই মিটিমিটি করে হাসছে আর কেমন যেন করছে। তো এইগুলো দেখেও কিন্তু আমি এড়িয়ে গিয়েছি, আসলে তেমন কিছু মনে করিনি। তো তারপরের দিন আমার জামাই রেডি হয়ে অফিস চলে গেল। এরপরে আমিও একটু কাজে বের হব। তো তানিয়াকে বললাম সারাদিন বাসায় একাই থেকে কি করবি, চল আমার সাথে একটু ঘোরাফেরা হবে, দুই বোনে আড্ডা দিব। তাছাড়া তোর দুলাভাইও তো সেই রাত 8টা ছাড়া আসবে না। আমি একটু জোরাজোরি করছি, এরই মধ্যে তানিয়া হঠাৎই বলছে তার নাকি অনেক মাথা ব্যথা করছে, সে যেতেই পারবে না। তো আর কি বলার, আমি একাই চলে গেলাম। তানিয়া খুব ভালোভাবে জানতো আমার আসতে অনেক দেরি হবে, তবে আমার কাজটা খুব তাড়াতাড়ি হয়ে গিয়েছে, এই জন্য আমি বাসায় চলে আসলাম। এসেই দেখছি মেন গেট খোলা। আমার তো খুব ভালোভাবে মনে আছে আমি পিছন থেকে মেন গেটটা লাগিয়ে গিয়েছিলাম। তারপরে আস্তে আস্তে বাসায় ঢুকলাম। ঢুকে দেখছি আসলে যেটা দেখেছি সেটা বলার মতো না। আমি যেটা সন্দেহ করেছিলাম ঠিক সেইটাই ঘটেছে। আর এই সময় আমার অবস্থাটা যে কি আর বলবো, মনে হচ্ছে পুরো আকাশটা আমার মাথায় ভেঙে পড়লো। অচেনা অন্য মানুষেরা যদি আমাদেরকে এইভাবে ঠকায়, তারপরেও কষ্ট লাগলেও মনে হয় একটু হলেও কম লাগে, কিন্তু নিজের কেউ যদি, এছাড়াও আমার আপন বোন যাকে আমি এত বেশি ভালোবাসি, সেই আমার সংসারটা আজ ভেঙে দিল। তানিয়াকে বললাম তুই এটা কিভাবে পারলি, তোর কি একবারও আমার কথা মনে পড়লো না? আসলে এই পরকীয়ার জন্য কিন্তু আমাদের অনেক অনেক সাজানো সুখের সংসার কিন্তু ভেঙে যাচ্ছে। তো যাই হোক, এইটা আমার জীবনের সাথে কোনোই মিল নেই। আসলে এটা একটা গল্প থেকে নেওয়া হয়েছে। পুরো গল্পটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।